অপারেশন সিঁদুরের দাপটে নাস্তানাবুদ পাকিস্তান। এই আবহে তড়িঘড়ি ভারতের সঙ্গে বৈঠক চাইছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাক প্রধানমন্ত্রী যখন ভারতের সঙ্গে বৈঠকে বসার ইচ্ছে প্রকাশ করছেন, তখন আবার পাকিস্তানের চিকেন নেক এলাকায় নতুন করে ট্যাঙ্ক মোতায়েন করছে পাক ফৌজ। পাকিস্তানের যে চিকেন নেক, যে স্যাটেলাইট ইমেজ বা অন্যান্য যে ওপেন সোর্স ইনফরমেশন আমাদের কাছে আসছে, তাতে দেখা যাচ্ছে যে পাকিস্তানের যে চিকেন নেক গুজরানওয়ালা এই চত্বরটাতে আবার নতুন করে আল খালিদ সহ বিভিন্ন যে পাকিস্তানি যে ট্যাঙ্ক, সামরিক ট্যাঙ্কগুলোকে জমা করা হচ্ছে, সেখানে ডিপ্লয়মেন্ট করা হচ্ছে। পাকিস্তানি আর্মি সেখানে এসে ধীরে ধীরে তাদের সংখ্যা বাড়াচ্ছে। তাহলে কোনটা ঠিক? ভারতের প্রত্যাঘাত নিয়ে পাকিস্তান যে কতটা আতঙ্কে রয়েছে তা পাক প্রধানমন্ত্রীর বক্তব্যেই স্পষ্ট হয়েছে। 9 और 10 की दरमियानी रात में तकरीबन 2:30 बजे सिपह सलार जनरल सईद आसिम मुनीर ने मुझे सिक्योर फोन पे मुझे बताया कि वज़ीर आज़म साहब, हिंदुस्तान ने अपने बैलिस्टिक मिसाइल अभी लॉन्च किए हैं, एक नूर खान एयरपोर्ट पे गिरा है और कुछ और दूसरे इलाकों में गिरे हैं। অন্যদিকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সাফ জানিয়ে দিয়েছেন, সীমান্ত পারের সন্ত্রাসবাদ বন্ধ না হলে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত থাকবে। The Indus Waters Treaty is held in abeyance and will be continued to be held in abeyance until cross-border terrorism by Pakistan is credibly and irrevocably stopped. এদিকে ভারতের এয়ার স্ট্রাইক থেকে বাঁচতে সরানো হচ্ছে পাক সেনার সদর দপ্তর। সূত্রের খবর, রাওয়ালপিন্ডি থেকে পাক সেনার সদর দপ্তর সরিয়ে ইসলামাবাদে নিয়ে যাওয়া হচ্ছে। পাকিস্তানের যে রাওয়ালপিন্ডি চাকালা, সেখানে যে সেনা সদর দপ্তর, সেটাকেই সরানো হচ্ছে, যেখানে পাক সেনাপ্রধান আসিম মনির সহ একদম পাক সেনাকর্তারা বসে ভারতকে টুকরো টুকরো করার পরিকল্পনা হুঙ্কার দিচ্ছিলেন এতদিন ধরে। সেই সেনার সদর দপ্তর তাকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কোথায় সরানো হচ্ছে? যে তথ্য আমাদের কাছে আসছে যে ইসলামাবাদ, রাজধানী ইসলামাবাদ, তার কোনো জনবহুল অংশে এই সেনা সদর দপ্তরকে সরানো হবে। জানা যাচ্ছে, পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আলোচনার পরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। যে শাহবাজ শরীফ প্রধানমন্ত্রীর সঙ্গে আসিম মুনির সেনাপ্রধানের কথাবার্তা চূড়ান্ত হওয়ার পরেই সিদ্ধান্ত। এবং কিভাবে হচ্ছে গোটা বিষয়টা, সেটা হলো যে এই যে নির্দিষ্টভাবে রাওয়ালপিন্ডির যে সেনা সদর, তার কাছেই রয়েছে নূর খান এয়ারবেস। যখন আমাদের ব্রহ্মস আছড়ে পড়ে বলে বিভিন্ন অংশ মনে করছে, সেটা যেমন সেনার সদর দপ্তরও আছড়ে পড়েছিল এবং নূর খান এয়ারবেসেও পড়েছিল। নূর খান এয়ারবেসের যে এয়ার সার্ভেলেন্স ছিল বিনষ্ট হয়ে যায়। C-130 যে বিগ ইউএসের যে মানে এয়ারক্রাফট, সেটাকে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয় এবং নির্দিষ্টভাবে এরপরই সেই সময় আসিম মুনির তিনি প্রাণে বাঁচতে সেনা সদরের ভেতরেই তিনি ফর্টিফাইড বাংকার বলা হয়, এগুলো বিশেষ ধরনের বাংকার, তার মধ্যে ঢুকে আত্মগোপন করেছিলেন। প্রসঙ্গত, অপারেশন সিঁদুরে নূর খান এয়ারবেস সহ পাকিস্তানের 11টি বায়ুসেনা ঘাঁটি তছনছ হয়ে যায়। ভারতীয় সেনার এই অভিযানে পাক সেনাবাহিনীর যে ব্যাপক ক্ষতি হয়েছে তা মেনে নিচ্ছেন পাক বায়ুসেনার প্রাক্তন কর্তারাও। फिर आर्मी और एयरफोर्स ने, आर्मी ने अल-फतह हमारे मिसाइल मारे और एयरफोर्स ने ये जो आप सुबह की बात कर रहे हैं, जी ये 10 की सुबह को हुआ, बिकॉज मेरी कुछ लोगों से बात भी हुई। उस बेस के ऊपर 4 सरफेस टू सरफेस ब्राह्मोस मिसाइल आए। सरफेस टू सरफेस या एयर टू सरफेस, ये मुझे नहीं पता। तो पायलट्स जो हैं वो पहले दौड़े कि वो अपने जहाजों को सिक्योर करें। अच्छा, और जैसे पहला आया वो जूम करके ऊपर से दूसरा आया, फिर तीसरा आया, फिर चौथा आया, जो कि अनफॉर्चुनेटली बुलारी में डायरेक्टली आके एक हैंगर पे लगा, जहां पे एक हमारा एवैक्स खड़ा था, जो डैमेज हुआ, जहां पे शहादतें भी हुई। জানা যায়, অপারেশন সিঁদুরের সময় ভারতীয় যুদ্ধ বিমানের সঙ্গে লক্ষ্য নামের একাধিক ড্রোন পাকিস্তানে আঘাত হেনেছিল। এই ড্রোনের বিশেষত্ব হল এটি শত্রুপক্ষের আকাশসীমায় নিজের পরিচয় গোপন করতে পারে। ভারত পাক সাম্প্রতিক সংঘাতের সময় ডিআরডিওর তৈরি এই ড্রোন পাক এয়ার ডিফেন্স সিস্টেমকে ধোঁকা দিতে সক্ষম হয়।
এই অভাবনীয় সাফল্য আমাদের বিজ্ঞানীদের, যে কারণে কয়েকটা ড্রোনকে শটডাউন করে পাকিস্তানি সেনা ভেবেছিল বা পাকিস্তান এয়ারফোর্স ভেবেছিল যে তারা ভারতীয় ফাইটারকে শটডাউন করেছে, পরে তারা মুখ লুকিয়েছে। জানা গিয়েছে অত্যাধুনিক যুদ্ধবিমান রাফায়েল ইলেকট্রনিক্স ওয়্যারফেয়ারের মাধ্যমে নিজের ছায়া তৈরি করে শত্রুপক্ষকে বোকা বানাতে পারে। কোনো ভারতীয় পাইলট তিনি বুঝতে পারবেন যে তাকে মিসাইল লক করছে শত্রুপক্ষ, তখন সে তার ইলেকট্রনিক ওয়্যারফেয়ারের মাধ্যমে সে তার ওই সময়ের অর্থাৎ সে যখন আকাশে উঠছে ওই আকাশে ওড়ার সময় সে একটা নিজস্ব প্রতিবিম্ব তৈরি করতে পারে, প্রতিচ্ছায়া তৈরি করতে পারে তার স্পেকট্রা সেলফ প্রোটেকশন সিস্টেমের মাধ্যমে। এই স্পেকট্রা সেলফ প্রোটেকশন সিস্টেমের মাধ্যমে সে নির্দিষ্টভাবে তার আরেকটা রাফায়েলের প্রতিচ্ছবি ঠিক তার পাশেই তৈরি করে ফেলে। তখন শত্রুপক্ষের মিসাইল যারা লক করেছিল আসল রাফায়েলকে, অরিজিনকে, সে তখন বিভ্রান্ত হয় এবং এই ছেড়ে যাওয়া যে শ্যাডো রাফায়েল তাকে লক্ষ্য করতে শুরু করে। অপারেশন সিন্দুরের এই অভাবনীয় সাফল্যে চীনা প্রতিরক্ষা সরঞ্জামের চাহিদা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। নিশ্চিতভাবে চায়না আর্মামেন্ট ইন্ডাস্ট্রি ভারত যেভাবে হিট করেছে, একটা বিরাট হিট করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র খুব খুশি যে চীনের ওয়ারফেয়ার ইকুইপমেন্ট প্রায় 9 থেকে 10% ইন্টারন্যাশনাল ডাও জোন্সে অথবা যে সব জায়গায় ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেটে 9 to 10% এদের ইন্ডাস্ট্রি ড্রপ করে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, এরা খুব খুশি। স্বভাবতই প্রশ্ন উঠছে যে ফের এয়ার স্ট্রাইকের আশঙ্কা পাকিস্তানের, যার জেরে রাওয়ালপিন্ডি থেকে সরছে পাক সেনার সদর দফতর। চাপে পড়ে ভারতের সঙ্গে বৈঠক চাইছেন পাক প্রধানমন্ত্রী। প্রশ্ন আন্তর্জাতিক মহলের। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।